আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিলাপি বানাতে হয় সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আমরা আমরা ইফতারি বানাতে যেসব জিনিসপত্র, যেসব উপাদানগুলো ইউজ করি ওগুলো দিয়েই কিন্তু আমরা জিলাপি বানিয়ে ফেলতে পারি। আলাদা অন্য কোনো কিছু দেওয়া লাগে না। অনেক রেসিপি দেখেছি, আমার কাছে খুব কঠিন লাগছে, বাট এই রেসিপিটা খুব সহজ, সো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে আমি বেকিং সোডা, সল্ট, বেসন এবং চালের গুঁড়া নিয়েছি। বেসন আর চালের গুঁড়া আমি এক কাপ করে নিয়েছি। আর বেকিং সোডা 1 চা চামচ। আর লবণ হলো আমি নিয়েছি 1/2 চা চামচ। না দিলেও হয়, লবণটা এত ইম্পর্ট্যান্ট কিছু না। আমি নর্মাল টেম্পারেচারের ওয়াটার পানি এখানে ইউজ করতেছি। আস্তে আস্তে করে পানি এটার সাথে মিশাবো। ঠিক আছে, 1 কাপ পানি লেগে গেছে আমার। তো এখন আপনারা চাইলে বেশি করে ডো বানাতে পারেন। যতটুকু আপনি বেসন নেবেন অতটুকুই চালের গুঁড়োটা নেবেন, আর সে অনুপাতে বেকিং সোডা লবণ দিয়ে দিলেই হয়। ঠিক আছে, এটা এত কঠিন কিছু না। বাট চেষ্টা করবেন যে ডোটা যেন ঘন হয়, ঘন করে বানাবেন। কারণ আপনি যখন ডোটা তেলের মধ্যে ছাড়বেন যেন পুশ করে করে চাপ দিয়ে দিয়ে জিলাপির ডোটা তেলের মধ্যে ফালাতে হয়। সেই জন্য একটু ঘন করে ডোটা বানাবেন। পাতলা করে ডোটা বানালে কি হবে, আপনি বোঝার আগেই ডোটা তেলের মধ্যে পড়ে যাবে এবং আপনার জিলাপিটা দেখতেও সুন্দর হবে না, আপনার কাছে ভালোও লাগবে না। হ্যাঁ, আর প্রথম অবস্থায় আমরা তো এক্সপার্ট হই না, তো সেই ক্ষেত্রে ঘন করে ডোটা বানিয়ে নিলেই হয়, টেস্টের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো আমিও ঘন করে নিচ্ছি, যেহেতু আমিও এত বেশি এক্সপার্ট না। তো আমি এখন শিরা বানাবো। শিরা বানাতে আমি এখানে যতটুকু গুড় ততটুকু চিনি ইউজ করেছি। আপনি চাইলে গুড় বেশি কিংবা চিনি বেশি করেও দিতে পারেন। আমি এই কাপ পরিমাণ 1 কাপ গুড় 1 কাপ চিনি নিয়েছি, আর 1/2 কাপ হলো পানি। ঠিক আছে, আপনি যদি 3 কাপ সুগার আর গুড় মিলাইয়া নেন সেক্ষেত্রে আপনি 1 কাপ পানি দেন। ঠিক আছে, ধরেন যতটুকু চিনি আর ইয়াটা নেবেন তার 1/3 নেবেন পানি, সেক্ষেত্রে শিরাটা ঘন হবে। আমি এখানে আর কোনো ফুড কালার ইউজ করব না। সো আমি এখন ডোটাকে আমি একটা জিপলগের মধ্যে নিয়েছি। জিপলগের মধ্যে এখন আমি জিপলগের মুখটা কেটে নিব। প্রথমে আমি চিকন চিকন করে বানাবো। দেখেন, আমার কাছে চিকনটা খেতে ভালো লাগে। চিকনটা একটু বেশি বেশি ক্রিস্পি হয়, সো আমার কাছে চিকনটা খেতে খুব ভালো লাগে। সো আমি চিকন আগে বানায় দেখাইতেছি। মোটা করে যেটা রেগুলার সাইজ ওইটাও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বানাতে হয়। ঠিক আছে, তো ডোটায় দেখছেন এই যে আমি এখন পুশ করতেছি, যে চাপ দিয়ে দিয়ে পুশ করা লাগতেছে। সো দয়া করে আপনারা সবসময় চেষ্টা করবেন পুরটা যে ডোটা হবে, যে লিকুইডটা হবে ওইটা যেন ঘন ঘন হয়। ঠিক আছে, বেশি লিকুইড বানায় ফেলায় না, সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম সুন্দর করে গোল করতে পারবেন না। আপনারা চাইলে সস আছে না, সসের কোটাও ইউজ করতে পারেন এক্ষেত্রে। আর তেলটা আমি দেখেন ফ্রাই প্যানে নিয়েছি। চ্যাপটা যে ফ্রাই প্যানগুলো না, ওগুলো আপনার কিন্তু একেবারে ডুবো তেলের কোনো দরকার নেই। ঠিক আছে, আর আমার শিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। শিরাটা আপনি শুধু অনলি সুগার দিয়েও কিন্তু পারবেন। ঠিক আছে, দেখেন হালকা হালকা একটু ব্রাউন হয়ে আসতেছে, আমি এখন এটা উল্টায় দিব। আপনি যদি শিরাটা চান সুগার আছে না, সুগার মানে চিনি দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে আপনি একটু হালকা ফুড কালার দিয়ে দিলেন। ফুড কালার যদি আপনি চান ওই যখন আপনি ডো বানাবেন, মানে হলো যে লিকুইডটা বানাবেন, ওই ক্ষেত্রেও কিন্তু আপনি ফুড কালারটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি চান শিরাতে দিবেন, শিরাতেও দিতে পারেন। আর শিরাতে যদি একটু ফ্লেভার চান সেক্ষেত্রে আপনি এলাচিকে 3-4টা এলাচি ভেঙেও কিন্তু শিরাতে দিতে পারেন। তো আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার কিন্তু অনলি গুড় দিয়েও কিন্তু আপনি বানাতে পারেন। সেক্ষেত্রে 3 কাপ গুড়ের সাথে আপনি 1/2 কাপ পানি দিলেন। আর অনেক শিরা বানানোর কোনো দরকার নাই, অপচয়, তাই না? তো দেখুন আমি এখন এই যে দেখুন একেবারে পারফেক্ট সাইজের যে জিলাপি ওটা বানায় ফেলতেছি। ঠিক আছে, পুশ করে করে এভাবে করে আস্তে আস্তে করে গোল করে দিয়ে দেন লাগাই দিবেন। প্রথমে হয়তো বা সুন্দর হবে না, বানাতে বানাতে ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। কিন্তু আমার প্রধান কথা হলো যে আমি এত সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি আমি জিলাপিটা বানায় নিতে পারি, তাহলে অনেক কঠিন হয়ে, যেমন ইয়োগার্ট এটা সেটা দেওয়ার কী দরকার, যদি আমি সহজ জিনিস দিয়ে বানায় ফেলতে পারি, তাই না? তো এই জন্যই আসলে আমার কাছে এই রেসিপিটা খুব ভালো লাগছে, কারণ বেসন চালের গুঁড়ো এগুলো সবসময় আমাদের বাসায় থাকেই। ঠিক আছে,
দেখতে যতটা কঠিন মনে হয় এটা কিন্তু এত কঠিন না। দেখেন আমার হয়ে গেছে। আমি 2 রকম জিলাপি বানিয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। বাই।